জয় হিন্দ। 7 নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। খুব সকালে চলে এসেছি লাইভ নিয়ে, তাই সকলকে সুপ্রভাত জানাই। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা। শুরু হয়ে গেল পুজোর কাউন্টডাউন। আর এই মহালয়ার দিনে আপনারা জানেন যে আম বাঙালি মেতে ওঠে তর্পণে। তর্পণ অর্থাৎ পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করা, তাদের আত্মার শান্তি কামনা করা। আর মহালয়ার দিনই তর্পণ হয় এই কারণে, কারণ এই দিনই পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা হয়। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে, পানিহাটির মহোৎসবতলা ঘাটে। গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে মহালয়ার আগে গঙ্গার ঘাটের কি অবস্থা এবং তর্পণ করতে দেওয়া হবে নাকি প্রশাসনের পক্ষ থেকে। আমরা সেই খবর আপনাদের কালকেই তুলে ধরেছিলাম, লাইভ সম্প্রচার করেছিলাম। আজ আমরা সরাসরি চলে এসেছি গঙ্গার ঘাটে। কি পরিস্থিতি আজকে আমরা ঘুরে দেখব এবং আপনারা চোখ রাখুন 7 নিউজের পর্দায়। সকাল থেকে বললে ভুল হবে, খুব কাকভোর থেকেই শুরু হয়ে গেছে এবছরের মহালয়া তর্পণ অনুষ্ঠান। কারণ গতকালই অমাবস্যা লেগে গিয়েছে, আপনারা শুনেছিলেন গতকালের লাইভে বলা হয়েছিল। তাই সকাল সকাল তর্পণ, এবং যত বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে গঙ্গার ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ তর্পণ করছেন গঙ্গার ঘাটে বসে। আর মহালয়ার দিনেই কিন্তু তর্পণ করা হয়। তর্পণ অর্থাৎ পিতৃপুরুষকে জল দান করা, তাদের আত্মার শান্তি কামনা করা। আসলে তর্পণ কথাটি এসেছে ত্রিপ শব্দ থেকে, অর্থাৎ সন্তুষ্ট করা। আর মহালয়ার দিনেই তর্পণ করা হয়, তার কারণ এই দিনই পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা হয়। সে কারণেই এই দিনটিকে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় জল দান করা হয়। এবং তর্পণ করবার জন্য পুরোহিত মশাইরাও উপস্থিত রয়েছেন, যিনি তর্পণ আমাদের যেমন পুজো আর্চায় করে থাকেন, তেমনি তর্পণেও কিন্তু তিনিই মন্ত্রপাঠ করে তর্পণ করবার ব্যবস্থা করে দেন সাধারণ মানুষকে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহোৎসবতলা ঘাটের ছবি, পানিহাটির মহোৎসবতলা ঘাট। গঙ্গায় তর্পণ চলছে। আজ থেকে শুরু হলো আম বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের কাউন্টডাউন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। প্রচুর মানুষ উপস্থিত হয়েছে এই তর্পণে অংশগ্রহণ করতে। দাদা একটু কথা বলবো, কত বছর ধরে চলছে এই তর্পণ অনুষ্ঠান? আমি মোটামুটি 6 বছর হলো করছি, 6 থেকে 7 বছর। হোয়াট ইজ দিস? গত বছর তো করোনা আবহে, হ্যাঁ গত বছর করোনা আবহে আমরা করতে পারিনি, আসতে পারিনি। প্লাস একটা পজিশন ছিল বিশ্বকর্মা পুজোর জন্য, একই দিনে পড়েছিল বলে আমরা এটা আসতে পারিনি। হ্যাঁ বন্ধ ছিল। এই বছর কেমন ভিড় হয়েছে? এই বছরে ভিড় অনেকটাই, মানে আশাতীত ভিড় হচ্ছে, যেটা মানে এই যে আবহাওয়া, হ্যাঁ করোনা আবহাওয়ার জন্যই বললাম এটা আশাতীত ভিড় হচ্ছে। এতটা ভিড় আশা করিনি আমরা। সাধারণ মানে এর আগে করোনার আগে কি এরকম ভিড় হতো না? আরো বেশি? না, করোনার আগে আরেকটু বেশি হতো, তবে এবারেরটা খুব একটা খারাপ ভিড় হয়নি দেখতে পাচ্ছি। মানে আজকে উৎসাহী বাঙালি, হ্যাঁ উৎসাহী বাঙালি এসেছে, তাদেরকে আটকানো যায়নি, এবং আমি মনে করি পুজোর সময় তাদেরকে আটকানো যাবে না। আপনার নাম? আমার নাম দিলীপ চক্রবর্তী। আমরা কথা বললাম একজন পুরোহিত মশাইয়ের সাথে, তিনি বললেন যে আজকে আশাতীত ভিড় হয়েছে। করোনা আবহে এতটা ভিড় তিনিও আশা করেননি। গত বছর বন্ধ ছিল তর্পণ অনুষ্ঠান। এবছর মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন গঙ্গার ঘাটে, এবং সে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 7 নিউজের
পর্দায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পানিহাটির মহোৎসবতলা ঘাটে। আপনারা ওখানে দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে বসেও কিন্তু তর্পণ চলছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, নৌকার মধ্যে বসেও কিন্তু পুরোহিত মশাই তর্পণ করাচ্ছেন অনেককে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, গঙ্গার মধ্যে নৌকার মধ্যে বসে তর্পণ চলছে। পাশাপাশি ঘাটে তো প্রচুর ভিড় রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ, মহিলারাও উপস্থিত হয়েছেন গঙ্গা স্নান করতে, আজকের দিনে পুণ্য স্নান করতে। আমরা কথা বলার চেষ্টা করব তর্পণ করতে আসা একজন মানুষের সাথে। দাদা, কোথা থেকে এসেছেন? সোদপুর থেকে। কত বছর ধরে করছেন গঙ্গা? এইটা গঙ্গা পুজো না, এটা আমাদের তর্পণ। আমার বাবা 2018 সালে মারা গেছে, তার পরের বছর থেকেই করছে। মানে এটা আপনার কত তর্পণ এটা। মানে ভিড়টা কেমন? অন্যান্য বার কি এতটা ভিড় থাকে? এর থেকে বেশি ভিড় থাকে, এর থেকে বেশি অনেক বেশি ভিড় থাকে। কোভিডের কারণে ভিড়টা কম। কম, হ্যাঁ। আপনার নাম? অর্জুন ঠাকুর। ধন্যবাদ। আমরা কথা বললাম একজন তর্পণ করেছেন এমন একজন মানুষের সাথে, তার বাবার জন্য তর্পণ করেছেন তিনি জানালেন যে করোনা আবহে তুলনামূলক ভিড় কম, মানে ভিড়টা আশাতীত হয়েছে, সেটা পুরোহিত মশাইও বললেন। দেখছেন গঙ্গায় প্রচুর মানুষ স্নান করছেন, প্রচুর মানুষ, শুধু পুরুষ নয় মহিলারাও গঙ্গা স্নান এই দিনে পুণ্য স্নান করতে এসেছেন গঙ্গার ঘাটে। পাশে একটা ছোট্ট আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে যে ঘাটটি রয়েছে সেখানেও কিন্তু প্রচুর মানুষ তর্পণ করছেন। মোটামুটি বলা চলে করোনা আবহে ভিড় যথেষ্টই রয়েছে, যেটা আশাতীত, যেটা মানুষ ভাবতেও পারেনি এবছরও এতটা ভিড় হবে। আসলে গত বছরের একটা অপ্রাপ্তি থেকে গিয়েছে সকলের মনে, সেটা বোধহয় এবছর পূরণ করতে ছাড়েননি। কত বছর ধরে তর্পণ করছেন? আমার বাবা মা মরে যাওয়ার পর তারপরে আমি তর্পণ শুরু করি। এই 10 বছর। 10 বছর ধরে এখানে তর্পণ করছেন? হ্যাঁ। তা এমন ভিড় কি আগে আরো ভিড় হয়? আরো ভিড় হতো, এই যে করোনার জন্য কম ভিড় হচ্ছে। গত বছর তো বন্ধ ছিল। না, তাও হয়েছে, গত বছরও হয়েছে। হ্যাঁ। তা এবছর করোনা আবহে আশাতীত ভিড় হয়েছে নাকি? হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনি? আমি সোদপুর ঘোলার থেকে। ঘোলা থেকে আসেন? 10 বছর ধরে। কেন আসেন এই দিনে? ওই বাবা মাকে জল দেওয়ার জন্য, তর্পণ করবার জন্য। পরিবারের সকলেই আসে? না, আমার 3 ভাই আসে। আপনারা 3 ভাই আসেন এই গঙ্গার ঘাটে তর্পণ করতে? এছাড়া অন্য কোন দিন আসেন গঙ্গায়? গঙ্গা ওই যখন গঙ্গার জল শেষ হয়ে যায় তখন আসতে হয়। আর তাছাড়া এই মহালয়ার দিনে? হ্যাঁ, আসে, নিয়মিত আসে। আপনার নাম? আমার নাম অসীম রায়। আমরা কথা বললাম আরও একজন মানুষের সাথে, তিনি গত 10 বছর ধরে তর্পণ করতে আসছেন এই গঙ্গার ঘাটে। দেখতে পাচ্ছেন আমরা পুরোহিত মশাই কিন্তু তর্পণ কাজে, মহিলারাও কিন্তু তর্পণ করছেন। আগে একটা ছিল যে মহিলারা করতে পারেন না, এখন সেই প্রথাটা কিন্তু উঠে গিয়েছে, মহিলারাও তর্পণ করছেন, সে ছবিও আপনারা দেখছেন। পুরোহিত মশাই তর্পণ করিয়ে দিচ্ছেন মন্ত্র পড়ে, যেমনটা আমাদের পুজো আর্চা করিয়ে থাকেন পুরোহিত মশাই, একজন মাধ্যম হন, ঠিক এখানেও তাই।
আপনারা সেই ছবি দেখছেন সরাসরি 7 নিউজের পর্দায়। মহোৎসবতলা ঘাটের ছবি, মহালয়ার দিনে মহোৎসবতলা ঘাটের ছবি। আপনাদের পুরো ঘাটটার ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। যথেষ্টই ভিড় হয়েছে, দেখতে পাচ্ছেন। ঘাটের একটু পাশে সরে এসেছি আমরা, সেখানেও কিন্তু যেখানেই একটু ফাঁকা জায়গা রয়েছে সেখানেই মানুষ আজকের দিনে এই তর্পণ কাজটি সেরে নিচ্ছেন। কারণ এই মহালয়ার দিনেই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা লগ্নে পিতৃপুরুষকে জল দান, অর্থাৎ তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এই তর্পণ করা হয়। তবে যেটুকু জানালেন যে আরও ভিড় হয় করোনা আবহে, তুলনামূলক ভিড়টা কম, কিন্তু এটাও আশাতীত। ভোর থেকে শুরু হয়েছে এই মহালয়া, চলবে বেলা পর্যন্ত। যত বেলা বাড়ছে ভিড় তত বাড়ছে। আমি একটু অবশ্যই আমরা ওপরের ছবি একটু দেখাবো, এটা পুরো গঙ্গার ঘাটের ছবি দেখালাম। এবার আস্তে আস্তে যে ভিড় বাড়ছে গঙ্গার ঘাটে সেই ছবি দেখাবো আপনাদের। আসলে এই শারদোৎসব আজ থেকে কাউন্টডাউন শুরু। এই শারদোৎসব আনন্দ, শারদোৎসবের আনন্দ কোনো বাঁধন মানে না। যাই থাকুক, যেমনই থাকুক, এই কটা দিন ধনী নির্ধন নির্বিশেষে উমার মর্তে আগমনের আনন্দে মেতে ওঠে আম বাঙালি। উমা আসবে তার বাপের বাড়িতে, সেই অপেক্ষায় থাকে এই 4টে দিনের জন্য। শুধু বোধহয় আম বাঙালি বললে ভুল হবে, এখন প্রচুর অন্য ধর্মের মানুষও কিন্তু দুর্গাপুজোর আনন্দে সামিল হয়। দেশ বিদেশে প্রত্যেকটা জায়গায় যেখানেই বাঙালি থাকুক না কেন, দুর্গাপুজো আনন্দ থেকে কেউ সকলেই দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠেন। এবং যার যেমন সামর্থ্য, যার যেমন ভাবে সম্ভব, সে ঠিক সেভাবেই কিন্তু এই দুর্গাপুজোয় 4টে দিন সমস্ত কিছু ভুলে শারদীয়ার আনন্দে মেতে ওঠে। উমার মর্তে আগমন ঘটবে আগামী 10 তারিখ মহাপঞ্চমী এবং 11 তারিখ মহাষষ্ঠী। সেদিন দেবীর বোধন। আজ থেকে শুরু হলো তার কাউন্টডাউন। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার ছবি। ধীরে ধীরে ভিড় বাড়ছে, সে ছবিও আপনাদের তুলে ধরছি। একটু ওপরের দিকের ছবি, ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে আর একটা কথা বলে দিই যে গাড়ি রাখার ব্যবস্থাও কিন্তু সুষ্ঠু ব্যবস্থা হয়েছে গাড়ি রাখার জন্য।
এখানে ভিড় ক্রমশ বাড়ছে। মহালয়া মানেই বাঙালি শারদোৎসবের সূচনা, সেটা আজ সত্যি সুস্পষ্ট গঙ্গার ঘাটে এসে আমরা দেখতে পেলাম, যেটা আপনাদেরও তুলে দেখালাম। সকালবেলায় আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে, এবং যত ভিড় বাড়ছে আপনারা দেখছেন যে বেলা বাড়ছে যত তত গঙ্গার ঘাটের ভিড় বাড়ছে, কারণ আজ থেকে শুরু শারদোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেল। উমা মর্তে আসবে, বাপের বাড়িতে আসবে, তার অপেক্ষায় বাঙালি। আগামী 11 তারিখ মহাষষ্ঠী বোধন দিয়ে শুরু হবে আমাদের দুর্গাপুজো, এবং আজ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনায় আপনাদের দেখালাম মহোৎসবতলা ঘাট থেকে তর্পণের ছবি, এবং আম বাঙালি এই আজকে থেকে কীভাবে শারদোৎসবের আনন্দে মেতে উঠেছে সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। এবং ধনী নির্ধন নির্বিশেষে আজ থেকে তারা তাদের যার যেমন সামর্থ্য এই কটা দিন কিন্তু সব কিছু ভুলে দুর্গা পুজোয় মেতে উঠবে। এবং আমাদের সকলের 7 AVEC নিউজের পরিবারের তরফ থেকে মহালয়ার দিন থেকেই এই যে শারদোৎসবের সূচনা হলো, তার জন্য সকলকে শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালোভাবে আনন্দ করুন, তবে খুব সাবধানে করুন, কারণ করোনা নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়ে যায়নি। পাশাপাশি প্রশাসন যে নির্দেশ বিধিনিষেধ দিয়েছে সেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন যথাসম্ভব, তাহলে কি আমরা সকলে সুস্থভাবে ভালোভাবে শারদোৎসবটা কাটাতে পারবো এবং পরবর্তী দিনগুলো আমাদের খুব ভালো কাটবে। সকল দিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই খুব ভালোভাবে আনন্দ করুন। আর 7 AVEC নিউজের পর্দায় আপনারা নজর রাখুন, কারণ আমাদের সারাদিন ধরে প্রচুর অনুষ্ঠান রয়েছে যেগুলো আমরা 7 AVEC নিউজের পর্দায় তুলে ধরবো, এবং এক্সক্লুসিভ সেই ঘটনার সাক্ষী থাকতে হলে দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে শুধুমাত্র 7 AVEC নিউজের পর্দায়। আপনারা 7 AVEC নিউজ চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটা প্রেস করতে ভুলবেন না। গঙ্গার ঘাট থেকে ক্যামেরাদীপ ব্রহ্মচারীর সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 AVEC নিউজ। জয় হিন্দ।